এদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটার ও গাজীপুর চন্দ্রায় ১০ কিলোমিটার রাস্তায় যানবাহনের অতি ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, অভিজিৎ ঘোষ এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, যানজট পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলো রয়েছে সেই কেন্দ্রিক কিন্তু জটলা আছে। এছাড়া কিন্তু কোথাও কোনো জটলা নেই। আপনার ধীর গতিতে গাড়ি চলছে এবং তীব্র কোনো যানজটের কোনো খবর আমরা পাইনি ওই রকম। কিন্তু আপনি জানেন যে গতকাল থেকে পোশাক কারখানার 50 ভাগ শ্রমিক তারা কিন্তু নালি টেনে বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন স্ট্যান্ডগুলোতে, তারা টিকিট কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহ জন্য অপেক্ষা করছেন। এখন কিন্তু আপনার চন্দ্রা এলাকার আশপাশের যে স্টেনের যে আশপাশের এলাকা রয়েছে সে সমস্ত এলাকাগুলো কিন্তু আপনার ধীর গতিতে চলছে গাড়ি। এছাড়া যে চান্দনা চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এখানে কিন্তু আপনার ফ্লাইওভার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দীর্ঘ সারি কিন্তু থেমে নেই, গাড়ি কিন্তু যাচ্ছে ধীর গতিতে। তবে প্রশাসন কিন্তু বলছেন যে দুপুরের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। তো সেটা কিন্তু আমরা ফ্লাইওভারের নিচের অংশে কিন্তু দেখতে পেয়েছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ফাঁকাই দেখতে পাচ্ছি এবং স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। কিন্তু ফ্লাইওভারের উপরে এবং চন্দ্রা কেন্দ্রিক কিছুটা জটলা আছে, সেটাও প্রশাসন বলছে ধীরে ধীরে সেটাও স্বাভাবিক হয়ে আসবে। হঠাৎ করে আপনার সারা রাত্রেই কিন্তু যানজটে নাকাল হয়েছে এবং শেষ মুহূর্তের ঈদে ঘরমুখো মানুষের যে ব্যস্ততা সেটা কিন্তু স্ট্যান্ড এলাকায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেখানগুলোতে কিন্তু সেখানটায় রয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা যার যার বাড়ি যাওয়ার জন্য কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং টিকিট সংগ্রহ করছেন। যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকার ফলে কিন্তু এটা তৈরি হয়েছে। এবং আপনারা জানেন যে রাস্তার মধ্যে আজও কিন্তু ভাসমান যে দোকানপাট রয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটো রিক্সা রয়েছে, সেগুলো এর জন্যই কিন্তু মূল দায়ী যানজটের। এবং কয়েক কিলোমিটার তারা বিস্তার ঘটিয়েছে এবং সব জায়গায় কিন্তু আপনার অটো রিক্সার একটা দখল রয়েছে। তো আর টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রা থেকে আশপাশের 12 কিলোমিটার পর্যন্ত, সেই গোড়াই পর্যন্ত, অর্থাৎ গাজীপুরের শেষ সীমান্ত পর্যন্ত 12 কিলোমিটার এলাকায় কিন্তু ধীর গতিতে গাড়ি চলছে এবং চৌরাস্তা এলাকায় কিন্তু আপনার ধীর গতিতে চলছে, কিন্তু তীব্র কোনো যানজটের খবর আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে, আমাদের সহকর্মী অজিত রায়ের কাছে এখন আমরা যাব। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের চিত্র, আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পলি এলাকায়। আমরা জানি যে গতকাল থেকেই আমরা এই মহাসড়কের যানজটের চিত্র জানাচ্ছিলাম এবং আজকেও সেই একই অবস্থা রয়েছে এবং মানুষ দুর্ভোগ নিয়েই বাড়ি ফিরছে। এই যেন চিরচেনা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের একটি যানজটের চিত্র। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে যে পরিমাণের পরিবহনের চাপ বেড়ে গিয়েছে এবং পাশাপাশি এই যে মানুষ যে গণপরিবহন সংকটের কারণে তারা খোলা ট্রাক এবং পিকআপে করে তারা বাড়ি যাচ্ছে পরিবারের সাথে ঈদের আনন্দ করতে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে এই গত 24 ঘন্টায় যমুনা সেতুতে 64,000-এর উপরে পরিবহন পারাপার হয়েছে। এটি যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিবহন একটি পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে 4 কোটি টাকার অধিক। এবং এই বলাই যায় যে এবারের ঈদযাত্রায় এই বিগত সময়ের চেয়ে সর্বোচ্চ পরিমাণে পরিবহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এবং এই যে মহাসড়কটিতে এই যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কাজ করছেন যানজট নিরসনে, তবে তারপরেও কিন্তু এই যানজট থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত যমুনা সেতু থেকে টাঙ্গাইলে আশিপুর বাইপাস পর্যন্ত দীর্ঘ পথে কোথাও যানজট, কোথাও ধীরগতি রয়েছে। এবং আপনি দেখছেন যে এই যে খোলা ট্রাক এবং পিকআপে মানুষ যেমন পারছেন তেমনভাবেই তারা যাওয়ার চেষ্টা করছেন বাড়িতে। এবং এই যে দুর্ভোগ, এবং দেখবেন যে এই আজকে যে রোদ রয়েছে, ব্যাপক গরম রয়েছে, পাশাপাশি যে মেঘলা আকাশ, হয়তো কোনো এক সময় বৃষ্টি পড়বে, এই যে ভোগান্তি, মানুষ কিন্তু তারপরও বাড়ি যাচ্ছে, তাদের পরিবারের সাথে ঈদ করছে। এবং কর্তৃপক্ষ বলছে যে এই মহাসড়কে যেহেতু পরিবহনের চাপ রয়েছে বেশি, পাশাপাশি মহাসড়কে যে বিকল হয়ে যাচ্ছে পরিবহনগুলো, সে বিকল হওয়ার কারণে এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হচ্ছে, কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। আমরা গতকাল থেকে এই
মহাসড়কে দুর্ভোগের চিত্র জানাচ্ছিলাম এবং বলা হচ্ছে যে এই মহাসড়কটিতে এই যে স্বস্তি, এখন আজকে কখন নাগাদ এই স্বস্তি ফিরবে মহাসড়কটিতে, এই মহাসড়কের সেই চিত্র কিন্তু এখন পর্যন্ত দেখছেন যে মানুষ যাচ্ছে পরিবারের সাথে ঈদ করতে এবং 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 এই যে মহাসড়কে যে ট্রাক রয়েছে, খোলা ট্রাক, এই যে এই ট্রাকগুলো কিন্তু ঢাকায় গিয়েছিল গরু নিয়ে, সেই ট্রাকগুলো এখন মানুষ নিয়ে গন্তব্যে পড়ছেন। এই ছিল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। ইলিয়াস, জানাবেন ময়মনসিংহের মহাসড়কের সর্বশেষ কি তথ্য রয়েছে? ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু আজকে সকাল থেকেই বেড়েছে। এর আগেও আমরা গতকালকে দেখেছিলাম যানবাহনের ময়মনসিংহ মহাসড়কে কিন্তু লক্ষ্য করা গেছে। এরপরেও যদিও আমরা দেখেছি যে যানবাহনে চড়ে কিন্তু মানুষ আসলেও তাদের অভিযোগ হচ্ছে যে অতিরিক্ত ভাড়া কিন্তু পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যার কারণে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির মাত্রা কিন্তু আরও চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ আমরা দেখেছি যে একেবারেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাটগুদাম ব্রিজ মোড়, বাইপাস মোড়, ছুরখাই এবং বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড সহ বালুকা, মানে বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু একেবারেই যানজটের যে ভোগান্তি সেই ভোগান্তির কারণে, অর্থাৎ যানজটের কারণে কিন্তু ভোগান্তি অনেকটাই পোহাতে হচ্ছে। অর্থাৎ যানবাহন একেবারেই ধীরগতিতে চলার কারণে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে এবং আমরা লক্ষ্য করেছি যে ঢাকা থেকে ময়মনসিংহে আসতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময়ের মধ্যে আমরা দেখেছি যে 5 থেকে 7 ঘন্টা সময় পর্যন্ত কিন্তু বিভিন্ন পরিবহনে মানুষকে কিন্তু বসে থাকতে হয়েছে। তারপরেও আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারপরেও কিন্তু তারা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পেরে অনেকটাই খুশি, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যানবাহন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কিন্তু তারা করছেন এবং মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে তাদের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু বৃদ্ধি করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ। নজরুল, অভিজিৎ এবং ইলিয়াস, আপনাদের ধন্যবাদ।